চলো আজ তোমাদের দেখাই এই স্মৃতি রান্নাঘরের ক্রাফটটা কেমন হয়েছে। ভালো হয়েছে না? শোনো, আজ আমি একটা জিনিস বানাতে চলেছি যেটা ভাইরাল আম। হ্যাঁ, এখন এই রেসিপিটা সচরাচর চলছে। তো চলো বানানো যাক। কী করে বানাই দেখতে থাকো তোমরা। আচ্ছা শোনো, আম পোড়া শরবত তো অনেকে খেয়েছো। একবার আম পোড়ার মুরগিটা দেখো তো ট্রাই করে। একটা কাঠিতে দুটো কাঁচা আম আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আগুনে পুড়িয়ে নিয়েছি। তার সাথে পুড়িয়ে নিয়েছিলাম রসুন 1.5 খানা। আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে কাঁচতে একটা বাটিতে বার করে নিতে হবে। এরপর লঙ্কা, রসুন, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি দেবে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। এরপর এই পরিমাণ মতো জিনিসটাকে দিয়ে আমের কাঁচটা বার করে নেওয়ার পর আমি একটু এতে অ্যাড করে দেব রসুন পেস্ট, আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট আর আমের ওই পেস্টটা ভালো করে মিশ্রণটি ওই চিকেনটার সাথে মিশিয়ে দেবো। হ্যাঁ, আর দিয়েছিলাম কাসুন্দি, ঠিক দিতে পারিনি, দিয়েছিলাম সর্ষে বাটা। কারণ কাসুন্দি তো দিতে গেলে করতে হবে, তাই সাশ্রয়ের জন্য আমি একটু সর্ষে বাটাই দিয়েছিলাম। এরপর তেলটা গরম হয়ে আসলে কাঁচা টমেটোগুলো লাল লাল হয়ে গেলে এরপর কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিতে থাকবো। এরপর ধীরে ধীরে রান্নাটা করতে থাকবো। লাল লাল হয়ে গেলে দেন এরপর দেওয়ার পালা আছে চিকেনগুলো দেওয়ার পর বেশ খানিকটা নাড়াচাড়া করতে হবে ভালো করে কষানোর জন্য। পেঁয়াজটা আমার এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমি সাইডে বসিয়ে দিয়েছিলাম এই যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটা সাদা ফুটন্ত জল। এই জলটা বেশ খানিকক্ষণ ফুটতে থাকবে আর হালকা হলুদ কালার একটা আসবে, সেটাই আর কি দিতে হবে এই চিকেনে। এরপর আমি কড়াইতে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। চিকেনের মিশ্রণটা 15 থেকে 20 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবেন, তা ম্যারিনেট করা অবস্থায়। ম্যারিনেট করার পর তারপর কড়াইতে দেবেন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে কষাতে হবে। কষানোর পর কষাতে ওই যে বললাম ওপর যেই জলটা আমি করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা এতে আস্তে আস্তে অ্যাড করতে হবে। এই যে দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো বলো। আর চলো আমি খেয়ে নিই, পেট পুজো করে নিই, আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই।